আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। একটা হাজিরাত নিয়ে এসেছি, যেটাকে আপনারা যে কোনো ব্যক্তির রোগের নির্ণয় করতে পারবেন। কিভাবে রোগ নির্ণয় করতে পারবেন? যে কোনো ব্যক্তির আপনি রোগ নির্ণয় করার জন্য আপনি ব্যক্তিটাকে আপনার কাছে নিয়ে আসেন অথবা ভিডিও কলে নেন, সমস্যা নেই। আপনি রোগীটাকে বলুন যে গায়ে যদি তাবিজ কবজ থাকে তো খুলে নিতে। তারপরে আপনি আপনার কাছে বসাবেন, ভিডিও কলে হোক বা সামনাসামনি হোক, কোনো সমস্যা নেই। দিয়ে আপনি এই হাতের তালুতে আপনি এইভাবে ধরতে বলবেন, আপনার দিকে এভাবে ধরে থাকবে। আপনি ইস্তেগফার, দরুদ ইব্রাহিম বিজোড় সংখ্যায় পড়ে ফু দিবেন আর হুকুম লাগাবেন আল্লাহর হুকুমে। এই ব্যক্তি যদি জিন জাদুর সমস্যা হয়ে থাকে তো আল্লাহর হুকুমে এই হাতের তালুটা বন্ধ করার পর যেন ভারী হয়ে যায়, তো ভারী হয়ে যাবে। যদি বলেন যে জাদুর সমস্যা যদি থাকে তো ডান দিক বাম দিকে হিলাটিলা করতে থাকুক তো করতে থাকবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে যে কার সেই থাকুক, তো সেই রকমই থাকবে। হুকুম আপনাকে লাগাতে হবে। কিভাবে? ইস্তেগফার দরুদ ইব্রাহিম পড়ার পর সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতকে আপনি 7 বার পড়ে 7টা ফু দিবেন। প্রথমে একটা ফু দিলেন, মুখটাকে বন্ধ করবে। দ্বিতীয়বার পরে আবার ফু দিবেন, আবার মুখটাকে বন্ধ করবে। এরকম 7 বার করে আপনি হুকুম লাগাবেন আল্লাহর হুকুমে। এর যদি জিন জাদুর সমস্যা থাকে, জিনের সমস্যা থাকে, হাতটা ভারী হয়ে নিচে নামতে থাকুক, নিচে নামতে থাকবে। যদি বলেন যে জাদুর সমস্যা থাকলে ডান দিকে বাম দিকে হাতটা হিলাটিলা করতে থাকুক তো করতে থাকবে। আর যদি মক্কেল দিয়ে যদি চেক করতে চান বা জিন দিয়ে যদি চেক করতে চান তো আমি এটা ইউটিউবে এখন দিলাম না। আপনারা যদি শিখতে চান, মমিন জিনকে দিয়ে আপনারা কাজ করতে যদি চান তো আমার এই ভিডিওটা আপনারা দেখছেন, নিচে দেখুন নাম্বার লেখা রয়েছে। এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস এসএমএস করে বিস্তারিত আলোচনা করে আপনারা ক্লাস করতে পারেন, আগামী ক্লাসের জন্য ভর্তি হতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন করুন, বেল আইকনটা দিন। আর অন্য আপনার বন্ধু বান্ধব থাকলে বা অন্য কারো কাছে থাকলে এই নিজের রোগ পরীক্ষা করার জন্য, পরিবারের রোগ পরীক্ষা করার জন্য এই ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।